সময়। আমরা আজকে দেখবো কিভাবে একটা সময় থেকে একটা সময় বিয়োগ করতে হয়, কিভাবে যোগ করতে হয়। ঠিক আছে, কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। তো তার আগে আমরা একটা সিম্পল একটা বিয়োগ দেখি, আমরা সংখ্যার বিয়োগ কিভাবে করি। মনে করো একটা সংখ্যা ৬২, এর থেকে আমার ৪৫ বিয়োগ করব, ঠিক না? তো এই বিয়োগটা করার জন্য আমরা দুটো পদ্ধতিতে করি। একটা পদ্ধতি হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। তার মানে আমি এই যখন ২ থেকে ৫ বিয়োগ করতে পারছি না, অর্থাৎ একক স্থানের সংখ্যা আমি বিয়োগ করতে পারছি না, ২ থেকে ৫ বিয়োগ করা যায় যায় না, তখন কি করতে হয়, দশক স্থান থেকে আমার নিয়ে এসে একক স্থানে দিতে হয়। তো দশক স্থান থেকে যদি আমি একটা দশক নিয়ে আসি, তো এখানে থাকে কত, ৫ দশক, ৫ দশক। আর একটা দশক যখন এককে আসে তখন কত একক হয়, ১০ একক। এক দশক সমান কয় একক, ১০ একক। আচ্ছা, তাহলে এখানে সেই ১০ যুক্ত হবে। তার মানে আমি দশক থেকে ধার করলাম ১ দশক, সেটা এককে এনে কত হলো, ১০ একক হলো। এবার এই ১০ একক আর ২ একক এখানে আছে, মোট কয় একক, ১২ একক। এই ১২ এককে ৫ একক বাদ দাও, কত, ৭ একক। তাহলে এখানে ৭ বসে গেল। আর উপরে ৫ থেকে ৪ বিয়োগ করলে ১ হলো। এটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা বিয়োগ করি, তাই তো? আরেকটা পদ্ধতিতে বিয়োগ করি, একই কাজ দেখো আরো একভাবে করি। এখান থেকে আমি ৪৫ বিয়োগ করব। তো এখানে ২ থেকে ৫ বিয়োগ করা যাচ্ছে না, তাই আমি এখানে ১০ যোগ করলাম, ১০ যোগ করলাম ১২। আর এই সাথে সাথে এখানেও কিন্তু ১ যোগ করতে হবে, অর্থাৎ সমযোগ করতে হবে, সমান জিনিস যোগ করতে হবে। তার মানে এখানে ১০ যোগ করা যা, এখানে ১ যোগ করা তাই। এটা এটা কি দশক স্থানের সাথে যোগ করেছি, আর এটা একক স্থানের সাথে যোগ করেছি। এককের সাথে ১০ যোগ করলে আর দশকের সাথে ১ যোগ করলে সমান জিনিস যোগ করা হয়। যদি বিয়োজন এবং বিয়োজ্য উভয়ের সঙ্গে একই পরিমাণ যোগ করা হয়, তাহলে বিয়োগফলের পরিবর্তন হয় না। যার জন্য আমরা এখানে ১০ যোগ করতে পারি, তার কারণে এখানে আবার ১ও যোগ করতে পারি। এবার আবার সুবিধা হলো ১০ আর ২ ১২, ১২ থেকে ৫ বিয়োগ করলে ৭, আর এই হাতের ১, আমরা বলি হাতে ১, এই একটা কিন্তু এই ৪ আর ১ ৫, ৫ আর কত হলে ৬ হবে ১। এই দুটো পদ্ধতিতে করতে পারি। এখন আমরা সময়ের বিয়োগ করি, তাই তো? এই দুটো পদ্ধতিতে আমরা কিন্তু সময়ের বিয়োগ করতে পারবো। আমি কারো একটা বয়স বের করব, মনে করো আমার নিজের বয়স আমি বের করবো, ঠিক আছে? একটু খেয়াল করি, আজকে কত তারিখ বলো? আচ্ছা, বছর, মাস, দিন। আজকে আজকে টাইমটা কত, ২০২৪ সাল, তাই না? ২০২৪ সাল, ৮ মাস, আর আজকে হচ্ছে ৩০ তারিখ, মেবি ৩০ তারিখ, ৩১ তারিখ, ৩১ তারিখ। ওকে, তো আমার জন্মদিন, মনে করো জন্মদিন হচ্ছে ১৯৭৯ সালের সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর। এই তো এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমার আজকের বয়সটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো এই দিন থেকে কিন্তু দিন বিয়োগ করা যাচ্ছে, যাচ্ছে কিনা? তার মানে এখানে ৫ আর কত হলে ১১ হবে, ৫ আর ৬ ১১, হাতে ১ ৩ মিলে গেছে, তাহলে দিন আমার ৬ দিন হয়ে গেছে, ঠিক কিনা? এখানে এসে ঝামেলা যেটা হয়েছে, ৮ থেকে ৯ বিয়োগ করা যাচ্ছে না, তাই না? তখন কি করব, এখান দিয়ে ১ বছর ধার করব, ওই যে আগের মতো দশক স্থান থেকে যেমন ধার করেছিলাম। ১ বছর ধার করলে এখানে থাকবে কত, ২০২৩ থাকবে। আর এখানে যখন বছর মাসে চলে আসবে তখন কত মাস আসবে, কত মাস, ১২ মাসে ১ বছর, তাহলে ১২ যোগ হবে এখানে, ঠিক আছে? তাহলে এই ১২ আর ৮ কত, এটা আমি আলাদা ভাবে করি। ১৫ আর কত, ২০, ২০ থেকে এবার ৯ বিয়োগ করো, কত হয়, ৯ আর কত, ১০ হবে ১, হাতে ১, ১ ১১। তো এটা হচ্ছে কি ১১ মাস, ১১ মাস। এবার দেখো এই বছর থেকে কিভাবে বিয়োগ করা যাবে। বছর থেকে আছে আমার ৯ আর কত হলে ১৩ হবে, বলো? ৯ আর ৪ ১৩, হাতে ১, ৮, ৮ আর কত হলে ১২ হবে, ৮ আর ৪ ১২। তাহলে আমার বয়স কত হলো, ৪৪ বছর ১১ মাস ৬ দিন। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি যে তারিখে জন্মগ্রহণ করেছিলাম এই তারিখটা কিন্তু আমার জন্মদিন মানে বয়স হিসেবে কাউন্ট হবে, কিন্তু এই তারিখটাতে আমি বাদ দিয়ে দিয়েছি।
এইটা বাদ দেওয়ার পরে একদিন কিন্তু কমে গেছে এখানে, ফলে আমি একদিন যোগ করে আমার আজকের দিনে বয়সটা বের করব। আমার আজকের দিনে বয়স হচ্ছে 44 বছর 11 মাস 7 দিন। এটা আজকে আমার বয়স। বুঝতে পেরেছো? সবাই কি বুঝেছো? আচ্ছা, এই এই একই কাজ আমি অন্য একটা নিয়মে করবো। দেখো, আমি যদি সময় বিয়োগ করি, মনে করো ঘন্টা, ঘন্টা, মিনিট, সেকেন্ড। 7 ঘন্টা 12 মিনিট 18 সেকেন্ড। এখান দিয়ে ভাগ করতে হবে 5 ঘন্টা 20 মিনিট আর মনে করো 25 সেকেন্ড। এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো উপরে দেখো দুটোই ছোট, তাই না? তো আগের নিয়মে হলে কি করব, আমি 12 থেকে 1 মিনিট ধার করব, তার মানে থাকবে কত মিনিট? 11 মিনিট থাকবে। 1 মিনিট যখন সেকেন্ডে যাবে তখন কত হবে? 60 সেকেন্ড হবে। এখানে 60 কিন্তু এই যোগ হবে। এবার দেখো, আমি বাইরে 60 যোগ 18 কত হয়? 78। এখান দিয়ে এবার 25 বিয়োগ করে দাও। 5 আর 3 8, 2 5, তাহলে 53 মিনিট। বুঝছো কিনা? 53 সেকেন্ড, সরি 53 সেকেন্ড হলো। এবার এই 11 থেকে কিন্তু 20 বিয়োগ করা যাচ্ছে না, যাচ্ছে না। 11 থেকে 20 বিয়োগ করে, তাহলে আমি কি করব? ঘন্টা থেকে ধার করব। ঘন্টা আছে তো 7 ঘন্টা, 1 ঘন্টা যদি ধার করি বা নিয়ে আসি, তাহলে এখানে থাকে কত? 6 ঘন্টা। সেই 1 ঘন্টা যখন মিনিটে আসবে তখন কত মিনিট হবে? 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা। এই 60 আর 11 কত হয়? 71। এই 71 থেকে বিয়োগ করবো কত? 20। তাহলে 51। তাহলে এখানে 51 মিনিট। আর 6 থেকে 5 বিয়োগ করলে 1 ঘন্টা। বুঝছো কিনা? হ্যাঁ, আমরা এইভাবে কিন্তু সময়ের বিয়োগটা করতে পারি। আচ্ছা, আমরা এই কাজটাই আমি অন্যভাবে করে দেখাই। আমরা দুইভাবে শিখে রাখবো। আমরা যেটা সহজ মনে করো সেইভাবে করবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, মনে করো 12 ঘন্টা 18 মিনিট 23 সেকেন্ড। এখান দিয়ে বিয়োগ করব 7 ঘন্টা 22 মিনিট 40 সেকেন্ড। এটা বিয়োগ করব। ঠিক আছে? তো কি কাজটা করব দেখো, আমি যখন সেকেন্ড থেকে এটা বিয়োগ করতে পারছি না, তাই না? তখন কি করব? এর সঙ্গে আমি 60 সেকেন্ড 1 মিনিট, আমি যদি 1 মিনিট এখানে যোগ করি, তার জন্য এখানে 60 সেকেন্ড যোগ করতে হবে। কিন্তু সমযোগ পদ্ধতিতে আমি এখানে যা করব এখানে যা করব সমান জিনিস হতে হবে। তাহলে এখানে যদি 1 মিনিট যোগ করেছি, তাহলে এখানে 60 সেকেন্ড যোগ করতে হবে। এবার 60 আর 23 যোগ করে কত হয়? 3 83। তার থেকে বিয়োগ করো 40 43। তাহলে এই 43 কি হলো? সেকেন্ড। বলি না হাতে 1, এই হাতে 1, তাহলে এখানে কত হলো? 23। 23। এবার কি হচ্ছে? এখান থেকে বিয়োগ করা যাচ্ছে না, 18 থেকে বিয়োগ করা যাচ্ছে না। তাহলে কি করব? এখানে 1 যোগ করব, আর সাথে এখানে 1 ঘন্টা সমান 60 মিনিট, এই 60 যোগ করব। ক্লিয়ার? তাহলে এই 60 আর 18 এবার যোগ করলে কত হয়? হ্যাঁ, 78। এখান দিয়ে বিয়োগ করব কত? 22 না, হাতে রাখ, তাহলে 23। এটা মাথায় রাখতে হবে। 23 বিয়োগ করো, কত হয়? 3 5 আর 3 8 না, আর কত হয়? 5 55 কি হলো? মিনিট। আর এখানে 8 8 আর কত হলে 12 হবে? 8 আর 4 12, 4 ঘন্টা। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা বিয়োগ করতে পারি। বুঝছে কিনা সবাই? হ্যাঁ, এখন আমরা বইয়ের সমস্যাগুলো সমাধান করতে পারবো না? তো ঠিক আছে, থ্যাংক ইউ।